গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এদিকে দেখো ওয়েদার এত খারাপ, চারিদিকে অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়ছে। আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি। এই যে অভিধান, সে গুড মর্নিং। জোরে বলো গুড মর্নিং এভরিবডি। তো এখন ওকে ড্রপ করব, ড্রপ করে আমি ট্রেনিং সেন্টারে চলে যাব। কারণ হচ্ছে আজকে আমাদের যে ট্রেনিংটা চলছিল 15 দিনের 15 ডেজ ট্রেনিংটা আজকে কমপ্লিট হবে। আর আজকে ওদের রিটেন টেস্ট আছে, এই রিটেন টেস্টটা নেওয়ার জন্য আমাকে 9টার আগেই যেতে হবে। তো চলো কথা না বাড়িয়ে এগিয়ে যাই। তো এখন বাজে 8:20 আর ওদের স্কুল স্টার্ট হবে 8:30 থেকে। তা আমরা বিফোর টাইমে পৌঁছে গেছি, কিন্তু বেরোতে পারছি না, চারিদিকে এত জোরে বৃষ্টি পড়ছে। যদিও ছাতা রেনকোট আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে যেতে পারে, ওই জন্য এখন আর বেরোচ্ছি না। একটু দাঁড়িয়ে যাচ্ছি, মিনিট 5 দাঁড়িয়ে তারপরে আমরা যাবো, তাই তো বাবা? সবাই যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে। আর গাড়িটা নিয়ে যাওয়াও যেত, কিন্তু ওদিকে জ্যাম হয়ে যাবে, যার জন্য নিয়ে যাচ্ছি না। কত জ্যাম। তো আমরা আর মোটামুটি 5-7 মিনিট ওয়েট করি, দেখি বৃষ্টিটা কতটা কন্ট্রোলে আসছে, তারপরে আমরা যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো বাড়ি এসে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারি। আজকে ও চিকেন এনে চিকেনটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আমি বলেছিলাম একটুখানি আগিয়ে রাখো, কারণ আমার পক্ষে ওইটুকু টাইমের মধ্যে সব করা খুব চাপের ব্যাপার। তো এখানেও সবজিটাও কেটে রেখেছিল, সবই মোটামুটি করে রেখেছিল, আমি জাস্ট করেছি রান্নাটা, আর কিছুই না। তো এখানে আমি দুরকমভাবে চিকেনটা করছি। একটা আমাদের জন্য চিকেনে যেরকম নর্মাল হয়, আর একটা বাবাদের একটুখানি চিকেন পাঠাবো করে মানে ভাবছি আর কি, আর ভেবে ফেলেইছি। তো তার জন্য বাবার জন্য সব সবজি দিয়ে চিকেন করছি, আর মার জন্য আলাদা করে 2 পিস মাছ করছি, কারণ মা চিকেন খায় না। তো দেখো আজকে স্কুল থেকে এসে আমি জামা কাপড়ও ছাড়ি না, কারণ ওই জামা কাপড় পরেই আমি কাজটা করি। আর যদি সাদা জামা কাপড় থাকে তাহলে সেটা অবভিয়াসলি আমি সেটাকে খুলে নিই, তারপরে চেঞ্জ করে তারপরে রান্নাটা করি। তো তার এইসব করে টোরে তারপরে আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো এখন বাজে অলমোস্ট 4টে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বুঝতেই পারছো ওকে আনার পরে কি হতে পারে, মানে যুদ্ধ চলে রীতিমতন। আমার মতন যারা আছে তার প্রত্যেকের বাড়িতে এরকমটাই হয় কম বেশি। তো ওকে স্নান টান করালাম, স্নান করি উঠতে না উঠতে দিদি কাজে এলো। তো দিদি কাজ করতে করতে আমি তাহলে আমি স্নানটা করে নিই। তো আজকে বাথরুম পরিষ্কার করারও ছিল, সে বাথরুম পরিষ্কার করলাম, করে স্নান টান করে বেরিয়ে এবারে দিদি তখন ঘর মুছছে, আর তখন খাওয়ানো গেল না, প্রায় অলমোস্ট তখন 2টো বেজে গিয়েছিল। তো তারপরে ছেলের আমি একসঙ্গে খেয়ে নিলাম, পুজো দিয়ে খেলাম আর কি। তারপরে ছেলেকে ঘুম পাওয়ালাম। তো তার মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। আজকে চিকেনটা বেশ ভালোই হয়েছিল। তো মাদের জন্য তখন তোমাদের বলা হয়নি, মাদের জন্য মাছ করেছিলাম, 2 পিসই মাছ করেছিলাম। আর মার জন্য, মা যেহেতু চিকেন খায় না বলে, আর বাবাকে একটু সব সবজি দিয়ে চিকেন করে পাঠিয়ে দিয়েছি। তো আর ও অফিসে খাওয়া নিয়ে চলে গেছে, আজকে আর লাঞ্চ করতে আসেনি। তো এখন আমি একটু রেস্ট নেবো, নাহলে আমি একদম পারছি না, টানছে না শরীরে। তো যা যা রয়েছে সব ঘরে অগোছালো থাক, এখন এগুলো সব ভাজ করা আছে কিন্তু তোলা হয়নি। এখানে ছেলে ক্যারাম বোর্ড খেলছিল, সেটাও রয়েছে। আর এখানে টুকটাক সবই এলোমেলো হয়ে পড়ে রয়েছে। পারছি আজকে প্রচণ্ড চাপ গেছে আমাদের পাটা। তো খুব একটা যে সেরে গেছে তা নয়, ব্যথাটা করছে হালকা হালকা মাঝে মাঝে। এই জন্য এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠে দেখা যাবে এখানে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle. তো এখন বাজে 9:45, আর আমরা বেশ একটা কাজ নিয়ে বেরিয়েছি। বেশ অনেকটা টুক করে কাজ, মানে একটা বড় কাজ নয়, ছোট ছোট অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। যাই না কখন বাড়ি ঢুকবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে গেছি, স্কুলে যাব। আর আজকে ছেলে স্কুল আছে, কিন্তু ওদের স্কুলে আজকে প্যারেন্টস ডে
সেলিব্রেশন হবে, তো সেখানে আমরা যাব। তো আজকে 9:30 ওকে নিয়ে যেতে হবে। আর এখানে একটা ফুল পড়ে গেছে, ফুলটা কাছ থেকে পড়ে গেছে। যাই হোক, 9:30টার সময় ওদের স্কুলে এন্ট্রি আর কি, ওদের বাচ্চাদের। আর আমাদের প্যারেন্টসদের 10টার সময়। তো নিয়ে যাব, তখনই একবারে রয়ে যাবো, আর বাড়ি আসবো না, সম্ভব না। আর এখন স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরে আমি রেডি হয়ে তারপর যাবো। আর ওরটা সমস্ত কিছু রেডি করে গেলাম, কি পরে যাবে না যাবে। কালকে একটা জুতো কেনা হয়েছে, কারণ ওর জুতোটা মানে যেই জুতোগুলো পরে সেটা ছোট হয়ে গেছে, আর কয়েকটা জুতোর মানে শোলগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেটা দিয়ে পারবে না। তো আজকে আবার ডান্সও আছে, জানি না। গত বছর তো মানে গতবার যে প্রোগ্রামটা হয়েছিল সেটাতে একটা আমাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। এখন এবারে কি হবে, যতক্ষণ না করছে ততক্ষণ মানে চিন্তা যে করতে পারবে কি পারবে না। তো এখন আমি স্কুলে যাই, এসে তারপরে যাব। তো এখন বাজে 9:25 হয়ে গেছে। এদিকে 9:30 ওকে ঢোকাতে হবে। ঠিক আছে, আজকে একটু 5 মিনিট এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। আমি বাড়ি এলাম, রেডি হলাম, তাও অনেক কিছু এগিয়ে রেখেছিল, মানে পুরোটাই। তারপরে এই জাস্ট বেরোলাম। আর এদিকে আজকে আমি পিছনে বসেছি, আর ও সামনে বসলো, বলে তুমি পিছনে বসো। তা আমি পিছনেই বসেছি। আর জলের বোতল টিফিন নিয়ে যাচ্ছি, আশা করি লাগবে না। ওকেও একটা টিফিন দিয়ে দিয়েছি, জলের বোতল। এখন দেখা যাক কি হয়। আর ওরা দুজন সামনে, একজন তো চালাচ্ছে অবভিয়াসলি, আর একজন সামনে বসে আছে। এই যে আমা, সে গুড মর্নিং। Good morning, everyone. Good morning, everybody. আচ্ছা, তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। গাড়ি চালাচ্ছি, পিছনে তাকানো যাবে না। ঠিক আছে। Good morning, everybody. মামা, এ মামা, দেখি এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। Wings, I'm staying right
আর